কিন্তু আপনি যখন দিন কায়েমের কাজ করবেন, আকিমুদ্দিন, এই অর্ডার যখন আপনি পালন করতে যাবেন, তখনই আপনি মুশরিকের রোশানলে পড়েন। আপনাকে ফাঁসি দেয়া হবে, আপনাকে গুম করা হবে, আপনাকে খুন করা হবে, আপনাকে রিমান্ডে দেয়া হবে, আয়না ঘরে নেওয়া হবে। তার কারণ হচ্ছে এই যে মুশরিকরা কোনোদিন এই কাজটা সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা তারা বদনাম করে। কিন্তু আপনি দিনের পথে চলেন, এটা তাদের ক্ষোভের কোনো বিষয় নয়। আপনি মুশরিকের রাষ্ট্রে চলে যান দিন প্রচার করতে, কোনো অসুবিধা নেই, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে। কিন্তু আপনি দিন কায়েমের কথা বলার সাথে সাথে আপনি রোশানলে পড়ে যান। আপনি শিশু হলেও রোশানল, যুবক হলেও, নারী হলেও, পুরুষ হলেও, যেই রোশানলে পড়ে বাংলাদেশের হাজার হাজার আলেম এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, এমনকি ছাত্র সংগঠন যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও হত্যা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। যেটা ভালো হয় সেটি আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন থেকে সরাসরি কোরআন থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কোরআনের এই কথা শোনার আদব আল্লাহ নিজে বলেছেন। আমরা কি ওই আদব রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত, কোরআন পড়ে পড়ে বোঝানো হয়, তখন তোমরা গভীর মন দিয়ে সে কথাগুলো শুনতে থাকো এবং চুপ থাকো। কয়টা কাজ? দুইটা। একটা হলো গভীর মন দেয়া, আর একটা কি? চুপ থাকা। এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহম দিয়ে দেব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমার রহমত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। আপনারা কি রহমত চান? গুনাহ মাফ চান? তাহলে আল্লাহর কোরআন মন দিয়ে শুনতে হবে। কোনো ওঠা বসা নয়, কিংবা কথাবার্তাও নয়। খুব ঠান্ডা মাথায় আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সে কথার অনুযায়ী আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দেন, রহমত দিয়ে ধন্য করেন, গুনাহ যেন মাফ হয়ে যায়। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই আমার সঙ্গে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا এ দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরবের বুকে মক্কার পরে যেথায় মা মেনার ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারংবার বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله যশোর বাংলাদেশের বিশুদ্ধ ভাষা এবং সংস্কৃতির এক ঐতিহ্যমণ্ডিত প্রাণ কেন্দ্র গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম বাঘারপাড়া 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ বাঘারপাড়া সমাজ কল্যাণ সমিতি বাঘারপাড়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী আলেম গড়ার ভালো মানুষ গড়ার নিপুণ কারিগর এই এলাকারই কৃতি সন্তান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা দোয়া করছি আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে আযম আসাদিজায়ে কেরাম বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি মজলুম সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল আয়োজিত এই মাহফিলের এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন আমার অত্যন্ত আদরের এবং এই ময়দানে তার পরিচয় পরিচিতি ইসলামী সংস্কৃতির মাধ্যমে হলেও তার একটি সুপ্ত বিকাশ প্রতিভা বিকাশ হচ্ছে যেন দিন দিন জনাব কবির বিন সমান আল্লাহ তাআলা এই ময়দানে একজন দাঈ ইলাল্লাহ হিসাবে তাকে কবুল করুন আমরা সবাই বলি আমিন মঞ্চে উপবিষ্ট উলামা হযরত মুরব্বিয়ানে কেরাম সামনে এই শীতের মধ্যে বসা কোরআন প্রেমিক ভাইয়েরা
পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানি। খুব সংক্ষিপ্ত কথায় শেষ করতে হবে, এজন্য আজকে আমি শারীরিকভাবে আসলে অসুস্থ। আপনারা জানেন কয়েকদিন আগে আমি একটানা 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। শরীর আসলে সুস্থ হয়ে ওঠেনি। আমার সাথে ভাইরা দেখেছেন যে আসলে ক্লান্তি আমার এখনো কাটেনি। ওয়াদা রক্ষা করার জন্য মূলত মাহফিলে আসা, আমার বিশ্রামে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। কিন্তু আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন সুস্থতার সাথে এ ময়দানে আল্লাহ যেন কোরআনের খেদমত করতে করতে যেন আল্লাহর কাছে হাজির হতে পারে। জীবন থাকবে কিন্তু অসুস্থ জীবন। এ হায়াত থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চেয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। আল্লাহ তাআলা, যে হায়াত কোনো কাজে লাগে না, সেই হায়াত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, মাপ চাই। আমরাও বলবো, আল্লাহ বিছনায় পড়ে থাকা জীবনের চেয়ে তোমার কোরআনের পথে আমাদেরকে জীবন বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে আজ একটি ফরজ কাজের কথা বলবো, আর একটি হারাম কাজের কথা বলবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিহি। কথা হবে কয়টা? দুইটা। একটা কি? ফরজ। যেই ফরজ আদায় না করলে, আমার কথা ভালোভাবে বোঝেন, যে ফরজটি আদায় না করলে অন্য কোনো ফরজ কবুল হয় না। বলেন তো দেখি কি বলেছি কথাটা? যে ফরজটি আদায় না করলে অন্য কোনো ফরজ আদায় হয় না। আপনারা মনে করেন সেই ফরজটি কি গুরুত্বের দিক থেকে কম না বেশি? কম বেশি না। এত সুন্দর ইবাদত, এত সুন্দর দাম্পত্য জীবন, এত সুন্দর তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তিলাওয়াত, তালিম, তারবিয়াত। আপনারা শুনতেছেন, এই নামাজ রোজা যা করতেছে, দুইজনে রাত্রে আবার একত্রে তাহাজ্জুদও পড়ে। বলেন তো দেখি, এর দ্বারা তাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? গুনাহ হচ্ছে, রাইট। আচ্ছা, তারা যেই দুই ছেলে মেয়ে মিলন করছে, এর দ্বারা কি তাদের সওয়াব হচ্ছে না জিনা হচ্ছে? বাচ্চা যেটা আসবে, এটা কি সৎ বাচ্চা না জারজ মনে হচ্ছে? আমি খুব খোলামেলা বলে ফেললাম, কারণ আপাতত অন্য শব্দ ব্যবহার না করি, সোজাই গেলাম। আপনারা কি এই পর্যন্ত এই কথাগুলো বুঝতে পেরেছেন? সমস্যাটা ছিল কি তাদের? পেছনের লোকেরা বলেন, তার কি হয় নাই? বিয়েটা যদি হইতো, তাহাজ্জুদ যদি নাও পড়তো, কমপক্ষে গুনাহ তো হইতো না। কমপক্ষে নামাজ ফরজ যদি পড়তো তাহলে এটা কবুল হয়ে যেত। বাচ্চা যদি বেনমাজি অবস্থায়ও যদি তারা সহবাস করত, নামাজ রোজাই দুইটার একটাও করে না, কিন্তু আল্লাহরে মানে, ঈমান আছে, তাহলে বলেন কমপক্ষে বাচ্চাটা তো জারজ হইতো না, বৈধ হতো। এরপর তওবা তিল্লা করে আলেম ওলামাদের কাছ থেকে দোয়া দুরুদ নিয়ে যদি নামাজ রোজা শুরু করতে, এক পর্যায়ে আল্লাহ সব মাফ করে দিয়ে জান্নাতি করে দিতেন। ঠিক না বলেন? তো সমস্যা কোনটায়? বিয়ে ছাড়া দম্পতি আবার নামাজও পড়ে। বিয়ে করাটা যেমন এই দুই ছেলে মেয়ের জন্য, যুবক যুবতীর জন্য যত জরুরি, আমি আজকে যেই ফরজ কাজটার কথা বলবো, সেই ফরজ কাজটা